বৃদ্ধি পেল লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। হিয়ারিংয়ে আপনার নাম বাতিল হলেও আর কোনো চিন্তা নেই। এইমাত্র নতুন লিস্ট প্রকাশিত করলো নির্বাচন কমিশন। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা এবং পাশাপাশি আনম্যাপ ভোটারদের তালিকা কিন্তু প্রকাশিত করা হবে। সেই তালিকা অলরেডি কিন্তু প্রকাশিত করেও দিয়েছে নির্বাচন কমিশন। তবে দেখুন, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা সেটা কিন্তু এবার বৃদ্ধি পেয়েছে। আপনারা হয়তো এটা জানতেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় ভোটারের সংখ্যা ছিল প্রায় ধরুন ওই 95 লক্ষের কাছাকাছি ভোটার ছিল এবং আনম্যাপ ভোটারদের মধ্যে প্রায় ধরুন ওই 32 লক্ষের কাছাকাছি ভোটার ছিল। এই দুই তালিকা মিলিয়ে 1 কোটি 30 বা 36 লক্ষের কাছাকাছি ভোটারের লিস্ট প্রকাশিত করার কথা ছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, কিন্তু সেই বিষয়টা কিন্তু এবার ঘুরে গেছে। নির্বাচন কমিশনের তরফ থেকে লিস্ট যখন প্রকাশিত করা হচ্ছিল তখন কিন্তু সেই সংখ্যাটা বেড়ে গিয়েছে, বেড়ে এখন হয়েছে 1,51 লক্ষের কাছাকাছি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় ভোটারদের সংখ্যা প্রায় 1,20 লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং সেই 31 বা 32 লক্ষ আনম্যাপ ভোটার মিলিয়ে টোটাল 1,51 লক্ষ এবং সামথিং কিছু ভোটার রয়েছে যাদের লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত করেছে নির্বাচন কমিশন। আপনাদেরকে বলেছিলাম বন্ধুরা, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যেই রয়েছে সেই সমস্ত অবৈধ ভোটার যাদের নাম কিন্তু এবার খুঁজে খুঁজে বাতিল করবে নির্বাচন কমিশন। এই সমস্ত ভোটারদের লিস্ট অলরেডি নির্দিষ্ট পঞ্চায়েত অফিস এবং পাশাপাশি ব্লক অফিস থেকে শুরু করে শহর অঞ্চলের ওয়ার্ড অফিসে কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে আপনারা কিন্তু অলরেডি হয়তো দেখেও নিয়েছেন যে আপনার নাম রয়েছে কিনা। যদি নাম থাকে তাহলে আপনাকে অবশ্যই হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে। এবার প্রশ্ন হলো, যদি আপনারা উপযুক্ত ডকুমেন্টস দিতে না পারেন হিয়ারিংয়ে তাহলে তো আপনার নাম বাতিল হবেই। যদি আপনারা উপযুক্ত ডকুমেন্টস দেখান সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনার নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে উঠবে। তবে দেখুন, আপনারা থাম্বনেলে দেখেইছেন যে হিয়ারিংয়ে আর কারো নাম বাদ যাবে না বা হিয়ারিং নিয়ে আর কোনো চিন্তার কারণ নেই। ইতিমধ্যেই খুশির খবর দিয়েছে নির্বাচন কমিশন। সেই খুশির খবরটি আপনাদেরকে জানাবো। অর্থাৎ হিয়ারিংয়ে যদি আপনার নাম বাতিলও হয়ে যায় পুনরায় কিন্তু আপনারা আবারও নিজেদের নাম তুলতে পারবেন। কমিশনারের তরফ থেকে গাইডলাইন দেওয়া হয়েছে, কি গাইডলাইন সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে হিয়ারিং নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই। দেখুন, অনেকের নামেই নোটিশ আসছে যে ধরুন আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার রয়েছেন, আপনার সাথে আপনার বাবার বয়সের তফাৎ রয়েছে 15 বছরের কম বা কিংবা 50 বছরের বেশি, বা পাশাপাশি আপনার বাবার নামের স্পেলিং মিস্টেক রয়েছে এবং পাশাপাশি আপনি যাকে বাবা দেখিয়েছেন অর্থাৎ সেই ব্যক্তিকে আরও 6 জন বাবা দেখিয়েছে। এই সমস্ত ভোটার মিলিয়ে বা আরও বিভিন্ন সমস্যার কারণে আপনার নামে কিন্তু নোটিশ জারি করা হচ্ছে এবং সেই নোটিশ আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে এবং লিস্টও কিন্তু প্রকাশিত করা হয়েছে। সেই লিস্টে তো আপনারা দেখতেই পারছেন কি কারণে আপনার হিয়ারিংয়ে ডাকা হয়েছে। দেখুন, যদি আপনার বাবার নামের স্পেলিংয়ের কোনো মিস্টেক হয়ে থাকে তারপরে আপনাকে হিয়ারিংয়ে যদি ডাকা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এমন একটি ডকুমেন্টস দেখাতে হবে যেখানে এই সন্দেহটা মেটানো সম্ভব হয়। পাশাপাশি ম্যাজিস্ট্রেট যে রয়েছে, ম্যাজিস্ট্রেটের তরফ থেকে এফিডেভিট কাগজও কিন্তু আপনারা কিন্তু দেখাতে পারেন। পাশাপাশি আপনাকে এমন একটি সরকারি ডকুমেন্টস দেখাতে হবে যেই ডকুমেন্টসে আপনার বাবার নাম সঠিকটা রয়েছে। 2002 সালের ভুল থাকতেই পারে, সেটা পরবর্তীতে আপনার বাবা সংশোধন করতেই পারে। সেক্ষেত্রে সেই ব্যক্তি যে আপনার বাবা তার জন্য উপযুক্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই হিয়ারিংয়ে প্রডিউস করতে হবে, না হলে কিন্তু চলবে না বা হিয়ারিংয়ে আপনার নাম পুরোপুরিভাবে বাতিল হয়ে যেতে পারে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার দেখুন, এই যে কোটি কোটি লক্ষ লক্ষ ভোটারদের হিয়ারিং হচ্ছে তার মধ্যে কিছু কিছু বৈধ ভোটার নামও কিন্তু বাতিল হতে পারে। ধরুন আপনি উপযুক্ত ডকুমেন্টস দেখালেন, তারপরও ভুলবশত কারণে বা ইয়ারও বা এইয়ারোর কোনো রকম ভুলবশত কারণে আপনার নামটি বাতিল হয়ে গেল, এই স্যারের ফাইনাল লিস্টে আপনার নাম উঠলো না, তখন আপনারা কি করবেন? তখন নির্বাচন কমিশন গাইডলাইন দিয়েছে যে যদি আপনারা বৈধ নাগরিক হয়ে
হয়ে থাকেন, ভুলবশত কারণে এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম না ওঠে, তাহলে কিন্তু আপনারা নির্দিষ্ট বিএলওর সঙ্গে যোগাযোগ করে 6 নম্বর ফর্ম কিন্তু ফিল আপ করতে পারেন। এছাড়াও আপনারা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে অনলাইনে 6 নম্বর ফর্ম কিন্তু ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে পুনরায় আপনার নাম কিন্তু সেই লিস্টে তুলতে পারেন, কোনো রকম কিন্তু সমস্যা হবে না, এটা কিন্তু আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। অনেকেই এই ভয়ে হিয়ারিংয়ে যাচ্ছে না, প্রায় 3 লক্ষের কাছাকাছি যে সমস্ত হিয়ারিং হয়ে গেছে সেখান থেকে একটি আপডেট উঠে এসেছে, প্রায় 3 লক্ষের কাছাকাছি ভোটার হিয়ারিংয়ে উপস্থিত হননি এবং তাদের নাম ফাইনাল লিস্ট থেকে পরিষ্কার বাতিল হয়ে যাবে, এটা কিন্তু 100% জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এই যে 1.5 কোটির কাছাকাছি হিয়ারিংয়ে যে ডাকা হচ্ছে ভোটারদের আবারও পুনরায়, তাদের মধ্যে দেখবেন যে প্রচুর ভোটার আতঙ্কে ভয়ে হিয়ারিংয়েই উপস্থিত হবে না, তাদের আবারও ডাকা হবে। তারা যদি তখনও হিয়ারিংয়ে উপস্থিত না হয় তাহলে তো ফাইনাল লিস্টে সেই ভোটারদের নাম বাতিল হবেই। কমিশন জানিয়ে দিয়েছে যে খসড়া তালিকা প্রকাশের আগে 58,20,000-এর মতন নাম বাতিল হয়েছে, পরবর্তীতে সেই সংখ্যা আস্তে আস্তে কিন্তু অনেকটাই বাড়বে এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যারা অবৈধ ভোটার, যারা ভুয়ো পদ্ধতিতে ভোটার লিস্টে নিজেদের নাম তুলেছে, যারা অন্যজনকে বাবা বানিয়ে ভোটার লিস্টে নিজেদের নাম তুলেছে, তারা যখন হিয়ারিংয়ে যাবে তাদের তো একটা মনের মধ্যে ভয় থাকবেই, সেক্ষেত্রে কিন্তু অনেকেই হিয়ারিংয়ে অ্যাবসেন্ট থাকবে, অনেকেই হিয়ারিংয়ে যাবে না, এটাই কিন্তু স্বাভাবিক। তো তাদের নাম কিন্তু পরিষ্কারভাবে বাতিল হয়ে যাবে। পুনরায় যদি তারা আবেদন করতে চায় আবেদন করতে পারে 6 নম্বর ফর্ম দিয়ে, কিন্তু তবুও আপনাকে পরবর্তীতে বৈধ যে নথিগুলো রয়েছে, যে 13টি নথির কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি দিয়ে, পাশাপাশি যে আপনার জন্ম যদি 1/7/1987 পর বা 2004-এর মধ্যে হয়ে থাকে বা পরেও হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার ডকুমেন্টস তো দিতেই হবে 13টি ডকুমেন্টসের মধ্যে একটি, পাশাপাশি আপনাকে আপনার বাবা এবং মায়ের এমন ডকুমেন্টস দিতে হবে যেখানে জন্ম তারিখ লেখা থাকে বা জন্মের স্থান লেখা থাকে, সেই ডকুমেন্টসও প্রোভাইড করতে হবে। না হলে কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করলেই যে আপনার নাম উঠে যাবে তেমনটা নয়, উপযুক্ত বৈধ নথি দিয়েই কিন্তু আপনার নাম পুনরায় লিস্টে ওঠাতে হবে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।